হাই এভরিওয়ান, আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের চণ্ডীগড় ইউনিভার্সিটি A3 বিল্ডিং কিভাবে যাই এবং কি করি আমি। সো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের চণ্ডীগড় ইউনিভার্সিটির ভিতরে। আমি এখন শেয়ার করব আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা, আমি কি করি। তো প্রথমে আমি হচ্ছে আমার বাসা থেকে বের হয়ে নিলাম। এখন আমি আপনাদের দেখাবো যে এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, যেহেতু আমাকে গাড়ি ম্যানেজ করতে হবে এখান থেকে। সো আমি ছোটোবেলা থেকে শুনতাম যে অপেক্ষার ফল নাকি খুবই ভালো হয়, এজন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। জানি না আমার ভাগ্যে কী আছে। এটা হচ্ছে সাধারণ একটা ভাগ্য পরীক্ষা, যে কত সময় লাগবে। সো অনেকক্ষণ অপেক্ষা করতে করতে দেখা যাচ্ছে যে একটা মামা আমাকে নেওয়ার জন্য প্রস্তুত। সো এইটা হচ্ছে আমার ভাগ্যে লেখা হচ্ছে, কি বলবো সেটা, সিএনজি একটা লেখা। সিএনজিটা আমার ভাগ্যে ছিল, এই জন্য আমি সিএনজি পেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেতে যেতে অনেক কিছু দেখতে পাচ্ছি, তার মধ্যে হচ্ছে অনেক বিল্ডিং, গাছপালা। আমার সাথে থাকা একজন লোক নাকি বলতেছে যে উনি দেখতে পাচ্ছেন না, কেননা ওনার হচ্ছে চোখে চশমা পড়া, সেটা হচ্ছে ব্ল্যাক, এবং উনি দেখার মতো মুডে নাই, এই জন্য উনি দেখতে পাচ্ছেন না। এটাই ছিল ওনার বক্তব্য। সো সামনে যেতে যেতে দেখলাম যে একটা সাইনবোর্ডে লেখা, এখানে কোনো মানুষ হাঁটাচলা করতে পারবে না, কারণ এইখানে গাড়ি ঘোড়া চলতেছে, এই জন্য। ঘোড়া তো এখানে নেই, এটা হচ্ছে আমাদের কথায় কথায় চলে আসে, এই জন্য বললাম। সো যেতে যেতে এখানে আরও অনেক কিছু দেখতে পারলাম, এইগুলো আপনারাও দেখতে পাচ্ছেন, যেহেতু আমার সাথে আপনারাও দেখছেন। দেন আমি চলে আসলাম, আমাদের ভার্সিটির কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি চলে আসছি প্রায় ভার্সিটির কাছাকাছি। যেতে যেতে যেইগুলো দেখতে পেয়েছি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে 2 নম্বর গেট। এটা কোনো সাধারণ গেট নয়, এটা হচ্ছে সাধারণই গেট। অ্যান্ড দেন আপনাদের দেখাচ্ছি, এখন আমি গেট থেকে ঢুকে পেলাম, এবং সামনে আরেকটা গেট আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে মেবি দেখা যাচ্ছে না। এই এখন আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এই গেটটা কিন্তু কোনো সাধারণ গেট নয়, এটা হচ্ছে একটা বিশেষ গেট। কারণ এখানে সবাই এন্ট্রি করতে পারে না, কারণ যাদের আইডি কার্ডটা আছে, আমাদের ইউনিভার্সিটির আইডি কার্ড, তারাই একমাত্র এখানে জয়েন হতে পারে। অন্যরা কেউ এখানে জয়েন হতে পারে না, কেননা এই আইডি কার্ডটা সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ইউনিভার্সিটির জন্য। যে কেউ চাইলেও এখানে প্রবেশ করতে পারবে না আইডি কার্ড ব্যতীত। তারপরে আমি ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন আজকের পরিবেশটা সবচাইতে শান্ত পরিবেশ, কেননা এইখানে সবাই বাড়িতে চলে গেছে, যার কারণে আজকের পরিবেশটা খুবই শান্ত। সো দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের A3 বিল্ডিংয়ে, যেটা আজকে দেখানোর মূল কাজ ছিল আমার, বা আমি বলেছিলাম ফার্স্টে। দেন আপনারা দেখতে পাচ্ছেন সামনেই দেখা যাচ্ছে একটা বিল্ডিং, এই যে হচ্ছে আমাদের আজকের যে বিল্ডিংটা, A3 বিল্ডিং। সো আপনাদের কেমন লাগলো A3 বিল্ডিংটা? এবং এখানে যেহেতু ভিতরে আমাদের রেস্ট্রিকশন দেওয়া আছে যে এখানে ভিডিও করা নিষেধ, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। সো আপনারা এই বিল্ডিং পর্যন্ত দেখতে পাচ্ছেন, এবং এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিং থেকে বের হয়ে আমি আবার চলে যাব আমার রুমে, যেহেতু আমাকে এখানে যেতেই হবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন গেট থেকে আমি এন্ট্রি করে বের হলাম। এখন আর এন্ট্রি করতে হয় না, কারণ এখন আমি যেহেতু ভিতরে আগে প্রবেশ ছিলাম, তাই এখন আর বের হওয়ার জন্য কোনো এন্ট্রি লাগে না। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা বাইক রাখা আছে, এটা কিন্তু কোনো সাধারণ বাইক নয়। এখানে যারা মিস করে ফেলে, ভার্সিটির ভিতরে নিতে পারে না, তাদের বাইকগুলো এখানে 30 টাকার বিনিময়ে এখানে রাখা হয় মূলত। দেন আমি চলে যাই আমার বাড়িতে। এই ছিল আজকের ব্লগটি। সবার কেমন লাগলো জানাবেন কিন্তু। থ্যাংক ইউ।